আশুলিয়ায় ভেজাল যৌন উত্তেজনা ওষুধ সেবন করে যৌন শক্তি হারিয়ে ফেলল যুবক। সাভার আশুলিয়ার থেকে জানাচ্ছেন ইমরান খান। আশুলিয়ার নরসিংহপুরে ইয়াকুবের লাইসেন্সবিহীন ফার্মেসিতে অপরিচিত মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং অনুমোদন ছাড়াই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত বিক্রির অভিযোগ। ঢাকা জেলার আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত লাইসেন্সবিহীন ফার্মেসি। প্রশাসনের নিয়মনীতি অপেক্ষা করে আশুলিয়া থানার সকল ইউনিয়নের অলিতে গলিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফার্মেসি। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চালিয়ে যাচ্ছেন ওষুধের ব্যবসা। অনেকে আবার চায়ের দোকান, মুদির দোকানেও ওষুধ বিক্রি করে আসছে। এমনকি আশুলিয়ার জামগড়া 6তলা ফুটপাতেও বিক্রি হচ্ছে যৌন উত্তেজনা বৃদ্ধির ভেজাল ওষুধ। বিশেষজ্ঞদের মতে এই সমস্ত ওষুধ সেবন করে অতি অল্প দিনেই হারিয়ে ফেলছে পুরুষের পুরুষত্ব। উত্তেজনামূলক ভেজাল ওষুধ সেবন করে চারিপাশে ধর্ষণের মতো অপকর্মগুলোও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাভার আশুলিয়ায় কয়েক লাখ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ভুক্তভোগী এরশাদ গণমাধ্যম কর্মীদের জানায়, যৌন দুর্বলতার চিকিৎসার জন্য ভাই ভাই ফার্মেসিতে যায় নিজেকে ডাক্তার দাবি করা ইয়াকুব সাহেবের কাছে। তাহার কাছে গেলে উক্ত বিবাদী এরশাদকে চিকিৎসা করার কথা বলে এবং তার নির্ধারণ করা ওষুধ খেলে নাকি এরশাদের দাম্পত্য জীবনে যৌবন সমস্যার সমাধান হয়ে যাবে। চিকিৎসার জন্য কিছু ট্যাবলেট সহ জিনসিং সিরাপ জাতীয় ওষুধ দেয়। তাহার ওষুধ সেবন করার পর এরশাদের শারীরিক ও মানসিক অবস্থা আরও অবনতি হয়। এরশাদ আলী গণমাধ্যম কর্মীদের কাছে এই কথাও বলেন, এই ভাই ভাই ফার্মেসির পরিচালক ইয়াকুবের ওষুধ খাওয়ার পর তাহার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে সে অক্ষম। প্রতিনিয়ত বাগবিতণ্ডা লেগেই আছে এরশাদের দাম্পত্য জীবনে। ইয়াকুবের ভুল চিকিৎসার কারণে আমার পূর্বের চেয়ে শারীরিক যৌন দুর্বলতার অবস্থা আরও অবনতি হয়। আমি ভাই ভাই ফার্মেসির ইয়াকুব সাহেবকে বিষয়টি জানালে তিনি উল্টো আমার সাথে খারাপ আচরণ করেন। সাধারণ জনগণের অভিযোগ, অলিতে গলিতে লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে জনগণের জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে চলছে ছিনিমিনি খেলা। অনেকেই জানেন না ওষুধের দাম ও মেয়াদ সম্পর্কে। এতে গলাকাটা বাণিজ্য ও মেয়াদ উত্তীর্ণ ওষুধে রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ফার্মেসিগুলোতে সাইনবোর্ড ঝুলিয়ে হাতুড়ি ডাক্তার দিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। আইন অনুযায়ী বলা হয়েছে, দোকানে মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ বিক্রি বা মজুদ রাখা যাবে না। ড্রাগ সার্টিফিকেট টানানো থাকতে হবে। ওষুধ বিক্রয়ের সময় ক্রেতাদের প্রতিটি ওষুধের নাম, মূল্য সহ ক্যাশ মেমো প্রদান করতে হবে। ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ বিক্রি করা যাবে না। দেশীয় ওষুধ ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি করা যাবে না। এসব নিয়ম থাকলেও মানছেন না বেশিরভাগ ফার্মেসি। খোঁজ নিয়ে দেখা গেছে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের লালপাহাড় এলাকার বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাই ভাই ফার্মেসি নামে ওষুধের দোকান চালিয়ে আসছেন ইয়াকুব আলী নামের এক যুবক। কোনো প্রকার লাইসেন্স ও ফার্মাসিস্ট প্রশিক্ষণ ছাড়াই নিজের মন মতো ডাক্তারদের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি করে আসছে এই ভাই ভাই নামের ফার্মেসিতে। কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়াই ওই ফার্মেসিতে বসেই শিশু, বৃদ্ধ, গাইনি রোগীসহ নানান জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছে এই যুবক। আর গ্রামের সাধারণ জনগণ এই ফার্মেসির মালিককেই ডাক্তার মনে করে নিচ্ছেন বিভিন্ন রোগের ওষুধ ও চিকিৎসা। এই এলাকার সাধারণ মানুষ কোন ওষুধটি আসল, কোনটি ভেজাল তা চিহ্নিত করতে পারে না। এর ফলে ভেজাল ও নিম্নমানের ওষুধের বাণিজ্য ইয়াকুবের ফার্মেসিতে জমজমাট হচ্ছে। আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ইয়ারপুর ইউনিয়নের সাধারণ মানুষ। বাংলাদেশ ড্রাগস অ্যান্ড কেমিস্ট্রি সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি জহুরুল ইসলাম খান লিটন বলেন, আগে আমাদের অনেক সদস্যর ফার্মেসির ড্রাগ লাইসেন্স ছিল না। আমাদের সমিতি আওতায় আসার পর অনেকগুলোই ড্রাগ লাইসেন্স করেছে। সবাই তো আমাদের সমিতির না। এখন মুদির দোকানে ওষুধ বিক্রি করছে। ইউনিয়নের অনেক ফার্মেসিগুলো আমাদের সমিতিতে নেই। অবৈধ ভাই ভাই ফার্মেসির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইয়াকুব আলী বলেন, আমি আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য। ওই সংগঠনের সদস্য হলেই লাইসেন্স ছাড়া এভাবে ফার্মেসি চালানো যায় কিনা এবং ফার্মেসিতে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কৈফিয়ত দিতে পারবো না। এগুলো দেখার জন্য সিভিল সার্জন আছে, বিস্ফোরক অধিদপ্তর আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে। ড্রাগ লাইসেন্স ছাড়া যদি ফার্মেসি চালানো না যায় তাহলে আমি কিভাবে চালাচ্ছি? ফায়ারের কাগজ ছাড়া যদি গ্যাস সিলিন্ডার মজুদ আর বিক্রি না করা যেত তাহলে আমি কিভাবে বিক্রি করতেছি? এটা যদি অবৈধ হইতো তাহলে অবশ্যই তারা ব্যবস্থা নিত। কই, এরকম কেউ তো আমাকে কিছু বলেনি। আপনারা আপনাদের কাজ করেন, আমার ফার্মেসি নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না।
আপনি তো গার্মেন্টসে চাকরি করতেন, আমাদের কাছে তথ্য আছে আপনি নিজেই চিকিৎসা প্রদান করেন। এটা কি আপনি করতে পারেন? আপনি কি কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন? আর আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ফার্মেসি চালানো এবং চিকিৎসা প্রদান করতে যতটুকু যোগ্যতা এবং প্রশিক্ষণের প্রয়োজন সেটি আছে কিনা? এই প্রশ্নের জবাবে ইয়াকুব আলী বলেন, আমি চিকিৎসা করতে পারি বলেই করি। এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে রাজি না। আপনাদের কিছু করার থাকলে করেন। ভোক্তা অধিকার, সিভিল সার্জন, ফায়ার স্বাস্থ্য কর্মকর্তা, এগুলো আমি সব দেখে নিব। এ বিষয়ে সাভার সিভিল সার্জন বলেন, যে ফার্মেসি দোকানগুলোতে ড্রাগ লাইসেন্স নেই তারা ফার্মেসি দোকান চালু রাখতে পারবে না। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ফার্মেসি বন্ধ সহ শাস্তির ব্যবস্থা করব। অবৈধ ফার্মেসির বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান শীঘ্রই পরিচালনা করা হবে। শফিক সাগর, আজকের দুর্নীতি।